আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই অনেক আ প্রশ্ন করেছিলেন যে এতদিন যাবৎ ভিডিও কেন করি নাই? আসলে সবসময় ভিডিও করা হয় না। তারপরেও অনেক ধরনের কারণই থাকে যে কারণে সবসময় ভিডিওতে আসা হয় না, কথা বলা হয় না। বাট আজকে আ ভাবলাম যে ভিডিওটা করি। সেটা হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়ার অনূর্ধ্ব-19 দল ২০২৬ সালের অনূর্ধ্ব-19 এর যে আপনার বিশ্বকাপ অনুষ্ঠিত হইল সেটাতে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং তারা যে চ্যাম্পিয়ন হবে সেটা ১ম থেকেই অনুমেয় ছিল। কারণ তারা যেই ধরনের লেভেলের ক্রিকেটটা খেললো, যে ব্র্যান্ডের ক্রিকেটটা তারা খেললো, এক কথায় অসাধারণ ছিল, দারুণ, দুর্দান্ত ক্রিকেটটা তারা খেলেছেন। এখন কথা হচ্ছে গিয়ে আজকের পারফরম্যান্সের দিকে যদি আপনি আলোচনা করতে যান, ভারত তো আমি তো বলব যে আসলে ১ম যখন ভারত ব্যাটিংটা করছে সেই ব্যাটিংয়ের ইনিংসটাতেই ভারত আসলে ম্যাচটা জিতে গেছে। দেখেন, এরকম একটা বিশাল ফাইনালে এসে যখন একটা টিম ৪১১ রান সংগ্রহ করে ১ম ব্যাটিং করতে নেমে, তখন আল্টিমেটলি সেখানে তারা যে হেরে যাবে সেটা চিন্তা করাটাই আসলে অন্যরকম একটা বিষয়। তো যেহেতু ভারত ৪১১ রান সংগ্রহ করছে, আপনার আর কি বলব যে সূর্যবংশীকে নিয়ে এর আগে অনেক ভিডিও করছি। সূর্যবংশী যে ধরনের ব্যাটিংটা করলেন আজকে, ৮০ বলে ১৭৫ রানের একটা দুর্দান্ত ইনিংস, চোখ ধাঁধানো একটা ইনিংস, কি মারকুটে একটা ইনিংস খেললেন, দেখার মতো, চোখের শান্তি। ১৫টা ওভার বাউন্ডারি, ১৫টা বাউন্ডারি, মানে এক কথায় তিনি জাস্ট বাউন্ডারি মেরেই রান করেছেন ১৫০। আপনি চিন্তা করেন, একজন ব্যাটার ১৭৫ রান করছে, সেখানে ১৫০ রান হচ্ছে জাস্ট তার বাউন্ডারি থেকে কালেক্টেড। কি ধরনের দুর্দান্ত ব্যাটিং করছে, কি অসাধারণ ব্যাটিং করছে। এই যে ইন্ডিয়া যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে, এই লেভেলের ক্রিকেটটা আসলে ইন্ডিয়া যে বর্তমানে ক্রিকেট বিশ্বটাকে শাসন করতেছে সেটা শুধুমাত্র মুখে বলে কয়ে না, তারা তাদের খেলাধুলার মাধ্যমেই কিন্তু সেই জিনিসটা প্রমাণ দিচ্ছে যে কেন তারা ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অনেক বড় একটা নাম। শুধুমাত্র কি ব্র্যান্ডেড ক্রিকেটই খেলে ইন্ডিয়া? নাকি এই ব্র্যান্ডেড ক্রিকেটটাকে কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে সেই জিনিসটাও কিন্তু ইন্ডিয়া দিনে, দিনে করে যাচ্ছে। তাদের ব্যাটিং এর পাইপলাইন দেখেন। বর্তমানের যেই রানিং টিম আছে সেখানে দেখেন অভিষেক শর্মা কি ধরনের দুর্দান্ত ব্যাটিং করেন। তারপরে এই যে সূর্যবংশী যেভাবে পাইপলাইনে তৈরি হয়ে বসে আছেন, সেখানে আসলে কি করবেন? আজকে ইংল্যান্ডের সাথে ৪১১ রান করছে। ইংল্যান্ড ১০০ রানের একটা বিশাল ব্যবধানে হেরে গেছে এরকম একটা বিশাল ফাইনালে। তো অল ক্রেডিট গোস টু টিম ইন্ডিয়া। তারা যেই ধরনের ক্রিকেট খেলছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিল ১ম থেকেই, এবং সেটা কিন্তু আজকে একদম শেষে এসে অবশেষে প্রমাণ দিয়ে দিয়েছে কেন তারা চ্যাম্পিয়ন টিম। সেটা শুধুমাত্র ন্যাশনাল দিকেই না, তারা অনূর্ধ্ব-১৯-এও বলেন, আপনি যেকোনো সেকশনেই বলেন না কেন, ইন্ডিয়া কিন্তু ক্রিকেটে ভাই অনেক, অনেক, অনেক দূর এগিয়ে গেছে। সেটা আপনাকে মানতেই হবে। আপনি ইন্ডিয়াকে ঘৃণা করতে পারেন, ইন্ডিয়াকে আপনি অপছন্দ করতে পারেন। ইন্ডিয়ার সব মতবাদের সাথে আপনার মতামত নাও মিলতে পারে। বাট ইন্ডিয়ান ক্রিকেটটাকে আপনার পছন্দ করতেই হবে যদি আপনি ক্রিকেটের সত্যিকারের ফ্যানস হয়ে থাকেন, যে তারা যেই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে সেই ব্র্যান্ডের ক্রিকেটটার কিন্তু আপনার অবশ্যই সুনাম করতে হবে, অবশ্যই প্রশংসা করতে হবে। তো সূর্যবংশীর কথা কি বলবো? মাত্র ১৫-১৬ বছর হয়েছে একটা ছেলের। সেই ছেলেটাকে কিভাবে মানে তারা এখন থেকে তৈরি করছে, আইপিএল খেলছে। আইপিএলে এবার খেলবে যেই টিমে, সেই টিমের হয়ে হয়তোবা দামামা বাজিয়ে ফেলবে। রাজস্থান রয়্যালসে সম্ভবত, মোস্ট প্রবাবলি আই থিংক গত সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে। এবারও তো রাজস্থান রয়্যালসের হয়েই খেলার কথা। তো যাই হোক, যেখানেই খেলবে আমার কাছে মনে হয় একদম ফাটিয়ে দিবে। যেভাবে ফাটানোটা আজকে ফাটিয়েছে ইংল্যান্ডের বোলারদেরকে, অনূর্ধ্ব-১৯ এর। তো যাই হোক, ভারত আরেকজন স্টার পাইতে যাচ্ছে ভবিষ্যতে, ফিউচারে তাদের ন্যাশনাল টিমের জন্য। হয়তোবা এই ছেলেটা ন্যাশনাল টিমের হয়ে অনেক বছর খেলবে এবং অনেক দুর্দান্ত পারফরম্যান্স করবে, এটা আমার কাছে বিশ্বাস, এটা আমার মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় যে এই যে সূর্যবংশী, এই ছেলেটা কতদূর পর্যন্ত যাইতে পারে? কতদূর পর্যন্ত তার এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।